হ্যালো স্টুডেন্ট, আমরা আগের দিন শিখেছি ওয়ার্ডপ্যাডের ফন্ট গ্রুপ। তো চলো আজকে ওয়ার্ডপ্যাডের বাকি অংশটা কিছুটা দেখি। তার জন্য আমরা প্রথমে সার্চ বারে গিয়ে লিখব ওয়ার্ডপ্যাড। ওয়ার্ডপ্যাড এটা লোগো তোমাদেরকে আগের দিন ওপেন করা দেখিয়েছি। এখান থেকে গিয়ে আমরা ওপেন করব এটা ওয়ার্ডপ্যাড। এখান থেকে ম্যাক্সিমাইজ করে নেব। ম্যাক্সিমাইজ করে নেওয়ার পর তোমাদেরকে আগের দিন এই ফন্টের কাজগুলো দেখিয়েছি। আজকে আমরা দেখব এইটুকুর কাজ, কপি, কাট, পেস্ট। ঠিক আছে, তো তার জন্য প্রথমে আমরা কিছু একটা লিখে নেব। এখানে কিছু একটা লিখে নিচ্ছি, লিখলাম। এবার দেখো আমি কপি করব, প্রথমে কপি, কাট, পেস্ট এই তিনটে দেখাবো। ঠিক আছে, তার জন্য আগের দিন বলেছিলাম আমরা যেটুকুই কাজ করি না কেন সেটুকু আগে সিলেক্ট করব। প্রথমে আমরা সিলেক্ট করে নিলাম, সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট করার পর আমরা কপি করব। প্রথমে কপি কপি করলাম, এই কপিতে ক্লিক করলাম, কপি হয়ে গেল। কপি করার পর আমরা পেস্ট করব কিভাবে, দেখো এখানে একটা পেস্টের লোগো রয়েছে। আমরা এখানে পেস্ট করলে পেস্ট চলে আসছে, মানে পেস্ট হয়ে যাচ্ছে। আমি যতবার পেস্ট করব ততবার কিন্তু পেস্ট হচ্ছে। তো পেস্ট, কপি আর পেস্ট এটা বুঝতে পারলে। এবার কাটটা দেখি, তার জন্য আমরা সিলেক্ট করব প্রথমে, আবার যতটুকু সিলেক্ট করতে চাই বেশ প্রথম থেকে এইটুকু সিলেক্ট করি, সিলেক্ট করলাম। এবার আমরা করব কাট। কাট করে দিলে দেখো, কাট করে দিলে পুরোটাই কাট হয়ে যাচ্ছে, কিন্তু সেইটুকু কিন্তু কপি হয়ে যাচ্ছে। আমি যদি আবার পেস্ট করি এখানে এনে, আমি যদি আবার এখানে পেস্ট করি আবার কিন্তু আসছে। কারণ কি, কপি যতটুকু আমি কপি করব, কপি করার পর কিন্তু সেই জায়গাটা থেকে যাচ্ছে। ধরো এই 2 লাইন কপি করলাম, এই 2 লাইন প্রথমে সিলেক্ট করলাম, 3 লাইনে করলাম বেশ। তারপর আমরা কপি করব, কপি করার পর কিন্তু এই 3 লাইন থেকেই যাচ্ছে। তারপরে আমি ওটাকে পেস্ট করতে পারছি কোথাও, ধরো এখানে গিয়ে আবার পেস্ট করতে পারছি। কিন্তু কাট করলে কি হচ্ছে, কাট আমি যতটা সিলেক্ট করার পর কাট করব ততটা কিন্তু আর থাকছে না। কাট করলে এই যে 3 3 6 লাইন আমি কাট করে দেবো, এই 6 লাইন কিন্তু চলে যাবে। দেখো চলে গেল, কিন্তু চলে গেল কিন্তু কপি হয়ে ওটাও থাকলো। ঠিক আছে, তার জন্য আমরা এন্টার করব। তো বুঝতে পারলে এখান থেকে কপি আর কাটের পার্থক্যটা বোঝালাম। কপি করলে কপি করার পর সেই লেখাটাও থাকছে, প্লাস আমি নতুন করে কপি করতে পারছি। আর কাট করলে যতটুকু আমি সিলেক্ট করার পর কাট করব সেইটুকু চলে যাচ্ছে, তারপরে আমি পেস্ট করতে পারছি। কপি আর কাটের মধ্যে এটুকুই পার্থক্য। আর পেস্ট করলে আমি যেটুকু কপি করে রাখছি সেইটুকু পেস্ট করতে পারছি, আর কপি কাট করলেও আমি সেইটুকু পেস্ট করতে রাখতে পারছি। কিন্তু এই যে কপি আর কাট করছি এটা যাচ্ছে কোথায়, এটা যাচ্ছে ক্লিপবোর্ডে। তার জন্য আমরা উইন্ডোজ ভি প্রেস করলে দেখো এখানে আমি যতটুকু কাট করেছি কপি করেছি সেগুলো এখানে চলে এসেছে। এটা এখানে এসে জমা হয়, তারপরে আমি এটা পেস্ট করতে পারি। তো যাই হোক, আজকে এতটুকুই। কপি, কাট আর পেস্টের মধ্যে তোমাদের কোনো সমস্যা থাকবে বলে আমার মনে হয় না। তোমরা একবার প্র্যাকটিস করবে, তারপর কোনো প্রশ্ন থাকলে সেটা আমাদেরকে জিজ্ঞাসা করবে। ঠিক আছে।